ডক্টর ইউনূসের ব্যাপারে আমরা বলেছি যে উনি কিন্তু কিছুই করতে পারেন না এদিকে, হ্যাঁ? যে জেনারেল ওয়াকার কিন্তু এই সমস্ত লোককে প্রোটেক্ট করে যাচ্ছে। গতকালকে দেখলাম যে উনি প্রথম যাচ্ছেন ওই যে আপনার একটা সিলেকশন বোর্ড করেছেন, অর্থাৎ উনি গতকালকে কয়েকটা জায়গায় সাইন করবেন বলে আমার যতদূর মনে পড়ে, সেটা হচ্ছে যেখানে উনি কয়েকজনকে মেজর জেনারেল বানাবেন। এটা কিন্তু ডক্টর ইউনূস বানাবেন, হ্যাঁ? উনার ইয়েতে হবে কয়েকটা মেজর জেনারেল। কিন্তু এর আগে যতজন মেজর জেনারেল আছে সব তো শেখ হাসিনা বানানো। ওই যে শেখ হাসিনা কিন্তু ওখানে বলেছে আমি এগুলোকে সব বানাইছি, আমি এগুলোকে সব। এগুলাকে মুভ করা অত্যন্ত দরকার। দেশ কিন্তু আপনার ব্যক্তিগত সম্পর্কের চেয়ে বড়, বিশেষ করে আপনি যখন এরকম পজিশনে যান, কারণ তখন আপনার এটা ব্যক্তিগত মানে সম্পর্কে এনে কিন্তু আপনি একজন অপরাধীকে ছেড়ে দিতে পারবেন না। এটা হচ্ছে কি, কারণ আপনি দেশের প্রতি আপনি বিশ্বাসঘাতকতা করতে পারবেন না। সে আপনার ভাই হইতে পারে, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। আপনি তাকে জেলে নিয়ে খাওয়া দিয়ে আসেন, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। আপনি তার লয়ার একটা ভালো যাতে হয় সেটার জন্য টাকা পয়সা দেন ব্যক্তিগত, সেটা অন্য ব্যাপার। কিন্তু আপনি কিন্তু ওটা করতে পারেন না। তো প্রথম কথা হচ্ছে র‍্যাবের বোধহয় কাকে জানি বলতে শুনলাম যে এরকম কোন একটা অর্গানাইজেশনে যে যারা গেছে তারা ৫ এর পরে ৩ দিনে চলে গেছে, মানে ৬, ৭, ৮ বা ৫, ৬, ৭, ৮ এরকম। এটা আমার বিশ্বাস হয় না। এগুলো কিসের বেসিসে বলছে আমি জানি না। কারা কখন গেছে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনার মনে আছে যে অনেকদিন ধরে পুলিশ ঠিক মতো ছিল না, এখনো ফুল ফোর্সে নাই। প্রথম কয়েকদিন ২-৩ দিন আপনার মনে আছে যে ক্যান্টনমেন্টে পর্যন্ত তারা আশ্রয় নিয়েছিল। আপনি জানেন যেটা বলেছে, হ্যাঁ, যে ৬০০-র উপরে ২৬ বোধহয় ৬২৬ বা সামথিং লাইক দ্যাট। এখন তারা যখন নিয়েছে তার মানে তারা যখন বের হয়ে গেছে তারা অন্য কারোর সাথে আর্মি তাদের ব্যবস্থা করে দিয়েছে কিনা যে তারা যাতে আপনার নিরাপদ থাকে। তারপরে তারা আস্তে আস্তে কিন্তু সবাই প্রায় চলে গেছে। আমরা অনেককেই দেখতে পাচ্ছি এখন কলকাতায় দেখা যাচ্ছে, বা মানে রিপোর্ট ছবি দেখা যাচ্ছে। আজকে ওই যে আপনি সুপার শপে দেখেন মনিরুল ইসলামকে, কনট প্লেসের ওখানে নাকি অনেকেই নাকি ওখানে আছে, এবং কনট প্লেস তো আপনার দিল্লির একটা একদম সেন্ট্রালে, একদম অফিসিয়াল দিল্লির, নতুন দিল্লির একদম কাছে ভিতরে। সো এটা হচ্ছে কনট প্লেস হচ্ছে কি নতুন দিল্লির ওদেরই শপিং সেন্টার। সো উনারা একেবারেই যদি আপনি বলেন যে র বা অফিসিয়াল, তাদের খুব কাছে উনারাই আছেন, হ্যাঁ, উনারা খুবই কাছে আছেন। এখন প্রশ্ন এবং রয়ের সাথে সেনাবাহিনীর, আমাদের সেনাবাহিনী যাদের সারাক্ষণ যোগাযোগ আর কি, সেরকম কয়েকজন তো এখনো আছে। হ্যাঁ, এবং এটা নিয়ে অনেক কথা বলা হয়েছে, কিন্তু জেনারেল ওয়াকারের ব্যাপারে আমরা ডক্টর ইউনূসের ব্যাপারে আমরা বলেছি যে উনি কিন্তু কিছুই করতে পারেন না এদিকে, হ্যাঁ? যে জেনারেল ওয়াকার কিন্তু এই সমস্ত লোককে প্রোটেক্ট করে যাচ্ছে। গতকালকে দেখলাম যে উনি প্রথম যাচ্ছেন ওই যে আপনার একটা সিলেকশন বোর্ড করেছেন, অর্থাৎ উনি গতকালকে কয়েকটা জায়গায় সাইন করবেন বলে আমার যতদূর মনে পড়ে, সেটা হচ্ছে যেখানে উনি কয়েকজনকে মেজর জেনারেল বানাবেন। এটা কিন্তু ডক্টর ইউনূস বানাবেন, হ্যাঁ? উনার ইয়েতে হবে কয়েকটা মেজর জেনারেল। কিন্তু এর আগে যতজন মেজর জেনারেল আছে সব তো শেখ হাসিনা বানানো। ওই যে শেখ হাসিনা কিন্তু ওখানে বলেছে আমি এগুলোকে সব বানাইছি, আমি এগুলোকে সব। এগুলাকে মুভ করা অত্যন্ত দরকার। তারপরে আমি একটা জায়গায় দেখলাম যে আপনার ডিজিএফআই বা এনএসআই, হ্যাঁ, ডিজিএফআই বিশেষ করে নিচের যতগুলো পজিশন ছিল, নিচের যে ধরেন ডিপার্টমেন্টাল হেড যেগুলো পজিশন, উইং হেড যেগুলো পজিশন, হ্যাঁ, সেকশন হেড, হোয়াটএভার ওদের যা যা নাম, এরা কিন্তু সবাই বহাল তবিয়তে আছে। তো গোয়েন্দা যদি এরকম বহাল তবিয়তে থাকে, হ্যাঁ, ওই আগের গোয়েন্দারা, তারা হয়তো রয়ের সাথে কিন্তু এতদিন ধরে তারা কাজ করেছে, তারা এখনো হয়তো রয়ের সাথে কথা বলছে, সেই অবস্থায় কিন্তু আমরা অত্যন্ত vulnerable। সুতরাং ইমিডিয়েটলি কতগুলো নতুন মেজর জেনারেল আনা দরকার, বা এখনকার মেজর জেনারেল যে ডিজিএফআই হয়তো ঠিক আছে, আমি জানি না। আর যারা আমাকে অনেকে বলেছে, বুঝছেন, অনেকে বলেছে যে যারা আর্মির মধ্যে কিলার অফিসার বলে, ওরা এদেরকে বলে কিলার, এই অফিসারদেরকে ওরা বলে কিলার, এটা ওদের ইন্টারনাল ওয়ার্ড। ও বলছে যে প্রায় ১০০ থেকে ১৫০ কিলার অফিসার আছে এখন। কিলার অফিসার, এদেরকে বলছে কিলার অফিসার্স, যেটা তো আর্মির অফিসারদের হওয়ার মানে কোনো জায়গা নাই আর কি, হ্যাঁ, ওরা এইভাবে এটাকে বলে আর কি, যেটা এদের কোনো জায়গা হতে পারে না আপনার ডিসিপ্লিনারি একটা ফোর্সে। সো এগুলো আমি যদি বাইরে থেকে জানি তাহলে উনারও জানার কথা,
তো তাহলে উনি কিলার অফিসারদেরকে রেখেছেন কেন? এই কিলার অফিসাররাই তো আপনার এই সরকারের জন্য একটা হুমকি হবে, কারণ তারা জানে যে আজকে না হলেও কালকে আমাকে আপনি হয়তো যদি বিচারে জনগণের ভালোই চান, আপনি যদি জনগণের ভালো চিন্তা করে শেখ হাসিনাকে বাড়ি করে দেন ৫ই আগস্টে, আপনি জনগণের পক্ষে কাজ করেছেন, তাহলে এদেরকে কেন? এদেরকে কি কেন, মানে মানে এদেরকে এদেরকে কেন আমরা রেখেছেন কেন? রেখেছি? হ্যাঁ, এদেরকে এখনো হ্যাঁ, কেন? মানে আমার মনে হয় এখনো যে জেনারেল ওয়াকার গত ১৫ বছর ধরে যাদের সাথে বেড়ে উঠেছেন, ১৫ বছর কিন্তু ইজ এ লং টাইম। এই ১৫ বছর ধরে যাদের সাথে বেড়ে উঠেছেন তাদের প্রতি উনি চোখ উল্টাতে পারছেন না। চোখ উল্টানো না, এটা হচ্ছে দেশ কিন্তু আপনার ব্যক্তিগত সম্পর্কের চেয়ে বড়। বিশেষ করে আপনি যখন এরকম পজিশনে যান, কারণ তখন আপনার এটা ব্যক্তিগত মানে সম্পর্কে এনে কিন্তু আপনি একজন অপরাধীকে ছেড়ে দিতে পারবেন না। এটা হচ্ছে কি, কারণ আপনি দেশের প্রতি আপনি বিশ্বাসঘাতকতা করতে পারবেন না। সে আপনার ভাই হইতে পারে, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। আপনি তাকে জেলে নিয়ে খাওয়া দিয়ে আসেন, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। আপনি তার লয়ার একটা ভালো যাতে হয় সেটার জন্য টাকা পয়সা দেন ব্যক্তিগত, সেটা অন্য ব্যাপার। কিন্তু আপনি কিন্তু ওটা করতে পারেন না। তো উনি এই যে আমার মনে হয় এটা একটা। আর আরেকটা জিনিস মনে হয় যে ভারতের সাথে কি উনার একটা সম্পর্ক এখনো আছে কিনা আমি জানি না। ভারতের একটা খেলা হচ্ছে কিনা। কিছুদিন আগে একটা জায়গায় দেখলাম যে অন্যান্য জেনারেলরা যে মানে যারা অবসরপ্রাপ্ত, যারা হয়তো মানে যারা হয়তো না, যারা যাদের অনেকেরই হতে বিরোধী, যারা হাসিনার পক্ষে যারা, তারা যায় তো ইয়ে করতেছে আপনার ইন্ডিয়ান হাই কমিশনে বা ইন্ডিয়ান হাই কমিশনের অফিসিয়ালদের সাথে মিটিং করতেছে। সো আমার কাছে মনে হচ্ছে যে আই হোপ দ্যাট ডক্টর ইউনূস খুব তাড়াতাড়ি সেনাবাহিনীর উপরে উনি যদি উনার ফুল নিয়ন্ত্রণটা নিয়ে আসেন, এবং উনার কিন্তু এটা আনতে পারা উচিত, কারণ পুরো জুনিয়র যেই অফিসার যারা যারা আসলে এটার ইয়ে থাকবে, আপনার গ্রাউন্ডে যারা এটাকে নেতৃত্ব দেয়, এবং যারা সৈন্য, তারা তো সবাই ডক্টর ইউনূসের পক্ষে, তারা তো কেউই জেনারেল ওয়াকারের পক্ষে নয়। হ্যাঁ, জেনারেল ওয়াকারকে তারা অবশ্যই সাপোর্ট, মানে তার কমান্ড তারা মানবে যতক্ষণ সে ওখানে আছে। দ্যাটস ইট। যেই মুহূর্তে কমান্ড থাকবে না, মানবে না, শেষ। মানে উনার ইন্ডিপেন্ডেন্ট কোনো বেস ওখানে নাই। উনার বেস হচ্ছে, আমি যা বুঝি, আমি যদি ভুল না করে, উনার বেস হচ্ছে উনার ব্যাচমেটরা। এই ব্যাচমেটরাই তো সব মেজর জেনারেল হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল হয়েছে, বুঝছেন? এটা বোধহয় 13 ব্যাচ না কত ব্যাচ। তাদের প্রতি উনি কঠোর হতে পারছেন না। হ্যাঁ, উনার হয় পরের উনি তাদের প্রতি কঠোর হতে পারছেন না, না হয় উনিও এটার সাথে একটা অংশীদারিত্ব আছে ওনারও। রাইট, এরকমই। এটাই বলতে চাচ্ছি। পরবর্তী যেটা আপনার কাছে জানতে চাই, নেটওয়ার্কের মধ্যে আছে। এটাই হ্যাঁ। আর পরবর্তীতে আমরা যেটা জানতে পেরেছি, ২-১ টা পত্রিকায় এসেছে, আর সোশ্যাল মিডিয়া তো ভর্তি এই আলোচনা যে শেখ হাসিনা পালিয়ে না, সরি, মানে ভারত থেকে ওনাকে পাঠানো হয়েছে। আসলে পালিয়ে এমন শব্দগুলো বেশি আসে আরকি, আমরা দেখতে পাচ্ছি, যার জন্য এই শব্দগুলো এখন, আর পালানো তো হচ্ছে। ৫ই আগস্টের পরে তো সব পালানোর গল্প। তো সেখান থেকে ওনাকে নাকি আরব আমিরাতে নাকি উনি চলে গিয়েছেন, এরকম একটা খবর জনকণ্ঠেও এসেছে। এটা কতটা, আমি এটাকে তো বলতে পারবো না। আমেরিকা চাপে নাকি, আমেরিকা নাকি বলেছে যে তাকে রাখবে কিসের জন্য। হ্যাঁ, আমরা কয়েকদিন আগে শুনলাম, বললো যে একটা জায়গায় কোথায় পড়লাম যে আমেরিকা তাকে জিজ্ঞেস করেছে যে উনি কি ভাবে আছে, কি হিসাবে আছে, তখন ওরা নাকি বলেছে না উনি চলে যাচ্ছেন। আর এখন আজকে এটা খবর এসেছে যে উনি আজমান বলে যেটা একটা এমিরেট আছে, ওনার তো 7টা এমিরেট, আজমানে নাকি উনি গেছেন, সেখানে আবার কার বাড়ি সেটাও বলা হয়েছে। আমি শামীম ওসমানের, তো আমি এটার আরো কনফার্মেশন না পাইলে আমি জানি না, আরেকটু কয়েকটা দিন যাক আমরা কনফার্ম হই। তো ব্যাপার হচ্ছে যে এগেইন যদি হাসিনা যদি ওইখানে যায়, তাহলে আমাদের ইউএইর সাথে কিন্তু সম্পর্কে এটা একটা টানাপোড়েন দেখা দেবে। এটা একটা টেনশন তৈরি করবে আর কি, এটা একটা বড় টেনশন তৈরি করবে। যদিও আমাদের 5 লক্ষ লোক আছেন ওখানে কাজ করেন, এবং আমরা সেটার জন্য অত্যন্ত গ্রেটফুল। যদিও আমাদের এরা কাজ করে যে কম্পিটিশন করে কাজ করে, ওরা এমনি ওরা ফ্রিতে নেয় না, ওরা গায়ের ঘাম ঝরিয়ে নেয়, এবং ওরা সবচেয়ে ভালো কাজ করে দেখেই ওরা আছে
ইউএই আমাদের দয়া মানুষকে করে চাকরি দিয়ে কোনো দয়া করতেছে না। তারপরেও আমি বলবো যে শেখ হাসিনাকে দেওয়াটা ঠিক হয়নি আরকি। এবং এইটা এখানে এখন ব্যাপার হচ্ছে কি জানেন? আমাদের এখানে তো আমরা এখনো তদন্ত খুব একটা তাড়াতাড়ি শুরু করতে পারি নাই। তদন্তে দেখলাম যে ওই আইসিটির এর মধ্যে সমন্বয়হীনতা দেখা যাচ্ছে। ওগুলোকে যদি আমরা একটু আগায় নিতে পারতাম, আমাদের লিগ্যাল প্রসেসটাকে সুন্দর করে, স্বচ্ছ করে, তাহলে কিন্তু উনাদের উপরে চাপটা পড়ে। বুঝছেন? আচ্ছা এখন আমরা যদি স্বচ্ছ করে না পারি তাহলে কিন্তু একটু ইজি হয়ে যায় শেখ হাসিনার জন্য।